আমাদেরকে দুই দিকেই যেতে হবে। এক হলো যে আমাদের একটা ৩ সপ্তাহের একটা সুযোগের জানালা আছে, সেখানে আমরা আর কি আলাপ আলোচনা করতে পারি। আলাপ আলোচনা তো তেমন কিছু না, আর কি অফার করতে পারি আর কি, সেইটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে তারপরও যদি এই ৩৫% যদি অতিরিক্ত শুল্ক আরোপ যদি হয়, তো তাহলে তো অবশ্যই আমাদের রপ্তানি কি সেখানে ৩৫ প্লাস ১৫ ৫০% শুল্ক দিয়ে সেখানে প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখা দুরূহ হবে, যেখানে নাকি চীনের উপরে ৩০% এবং ভিয়েতনামের উপরে ২০%। এখন এইখানে আমাদের যারা ব্র্যান্ড বায়ার আছে, যারা অলরেডি অনেক আমাদের সাথে অনেক দিন ধরে বিজনেস করছে, তারা হয়তো একটা চেষ্টা করবে যে কিছুটা তারা নিজেরা অ্যাবজর্ব করতে পারে কিনা, কিছুটা আমাদের রপ্তানিকারকদের কাছে দিয়ে দিতে পারে কিনা। কিন্তু তারপরও যদি এই অতিরিক্ত ৩৫%-এর মধ্যে যদি তারা নিজেরা ১৫% বা ২০%ও অ্যাবজর্ব করে, আমার রপ্তানিকারকের পক্ষে তো ওই বাকিটা অ্যাবজর্ব করাটা অবশ্যই এটা সম্ভব হবে না। সুতরাং একটা খুবই আমার মনে হয় যে একটা বিপজ্জনক একটা ফেজের মধ্যে আমরা যাচ্ছি, যেখানে আমাদের যারা উদ্যোক্তা আছেন, মার্কিন বাজারের উপরে নির্ভর করেন, আমাদের যারা শ্রমিক আছে, যারা সেইসব ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। এখন আমরা যদি আগামী ৩ সপ্তাহের আলাপ আলোচনায় অন্তত ভিয়েতনামের পর্যায়েও আমরা যদি নিয়ে আসতে পারি, তো তাহলেও আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা কাজে লাগবে। মূলত আমার মনে হয় যে যেহেতু ভিয়েতনামের উপরে ২০ আছে, চীনের উপরে ৩০ আছে, আমরা যদি পার্থক্যটা যদি দেখি, তাহলে এডিশনাল একটা ১৫%-এর একটা ডিফারেন্স হবে যদি আমি ভিয়েতনামেরটা দেখি। আমরা ক্যাম্বোডিয়া বা অন্যান্য যেসব প্রতিযোগী দেশ আছে তাদেরটা তো এখনও জানি না। কারণ আমি যদি ভিয়েতনামকে যদি রেফারেন্স পয়েন্ট যদি ধরি, তার অর্থটা হলো যে ভিয়েতনাম থেকে বিভিন্ন পণ্যে আমার ১৫% বেশি অতিরিক্ত দিতে হবে। এই ১৫%টা কতটুকু আমার রপ্তানিকারকের ঘাড়ে পড়বে আর কতটুকু ব্র্যান্ড বায়াররা অ্যাবজর্ব করবে, সেইটা কিন্তু আমাদের উপরে, আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে এটার একটা বড় একটা মানে চাপ ফেলবে। আমার যদি একটা ১০০ টাকার যদি একটা শার্ট হয়, সেটার যদি আমরা জানি যে এটার উপরে গড় শুল্ক মার্কিন বাজারে হলো ১৫, তার মানে এটা ১১৫ টাকা পড়ে। এখন এটার সাথে যদি আরও ৩৫% যদি অতিরিক্ত শুল্ক যদি যোগ হয়, তাহলে এটা ১৫০ টাকা হবে। ১০০ টাকা শার্ট, তার উপরে ৫০% অতিরিক্ত শুল্ক, ১৫০ টাকা হবে। এখন এখানে যদি আমার যারা নাকি ব্র্যান্ড বায়ার, তারা যদি তাদের লাভ কিছুটা কম রাখতে পারে, তাহলে সেটা ১৫০ না রেখে হয়তো সে এটা ১৪৫ রাখলো। কিন্তু ভিয়েতনাম যখন নাকি এক্সপোর্ট করবে, তার শার্টের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে সেটা কিন্তু এটা ওই ১৫% তো তার উপরেও আছে, তার উপরে ২০%, তার মানে তাকে ১৩৫, আমার ১৫০, তার ১৩৫। এটা হলো যদি আমার যে উৎপাদন খরচ সেটা যদি সেম আমি ধরি। এখন বাংলাদেশ যদি তার প্রতিযোগিতায় সক্ষমতা দিয়ে তার খরচটা যদি কমাতে পারে, যে ভিয়েতনামে পরে ১০০ টাকা আর আমার পরে হলো ৯০ টাকা, তাহলে কিছুটা সে সাশ্রয় করতে পারে। এখন কথাটা হলো যে ওই যে ১৫%-এর যে পার্থক্যটা শুল্কে হচ্ছে ভিয়েতনামের সাথে আমার, সেটাকে সামাল দেওয়াটা তো খুবই আসলে একটা দুঃসাধ্য কাজ বলেই আমার মনে হয়। এখন স্বল্প মেয়াদে ব্র্যান্ড বায়াররা তো বাংলাদেশ থেকে হুট করে এত বড় অর্ডার তারা এখান থেকে নেয়, সেখান থেকে চলে যেতে পারবে না। কিছুটা হয়তো তারা অ্যাবজর্ব করার চেষ্টা করবে, কিন্তু বিপদের যে জায়গাটা সেটা হলো যে এটা যদি এই প্যাটার্নটা অব্যাহত থাকে, তাহলে কিন্তু তারা শিফট করে চলে যাবে অন্য জায়গায়। প্রথম দিকে হয়তো তারা অ্যাবজর্ব করার চেষ্টা করবে কিছুটা, আমার ধারণা, কিন্তু এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তারা শিফট করে চলে যাবে, এবং সেটা আমাদের রপ্তানির জন্য, আমাদের শ্রমিকদের জন্য, আমাদের রপ্তানি আয়, রিজার্ভ, সব কিছুর উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মনে হয় না যে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করেনি, সর্বোচ্চ চেষ্টা করেছে।
এবং আমরা জানি যে 2রা এপ্রিল তো যখন নাকি প্রথম দেয়া হলো, আমরা সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টা চিঠি দিলেন, আমরা কি কি ছাড় দেব সেটা বললেন। আমাদের বাজেটে আমরা আলাদা অ্যানেক্স করে আমরা মার্কিন শুল্ক কোনগুলো, আমরা পণ্য যেগুলো আমরা আমদানি করি সেগুলো শুল্ক আমরা হ্রাস করেছি। আমার ধারণা যে আমাদের এই 3 মাসে আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা করেছি কিন্তু আমরা তো বড় গভর্নমেন্ট প্রকিউরমেন্ট করি না যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে বললাম যে আমি তোমার কাছ থেকে এগুলো করব। আমাদের মূল রপ্তানিটা করতে হলো আমাদের বেসরকারি খাত। এখন বেসরকারি খাতের যেটুকু আমাদের পক্ষে সম্ভব বেসরকারি খাতের পক্ষ হয়ে সেটুকু তো আমরা তো করেছি। সেই দিকটাতে বাংলাদেশের অবশ্য চিন্তার মধ্যে রাখতে হয়েছে যে আমরা WTOর সদস্য হিসাবে তার কোনো নীতিমালাকে লঙ্ঘন যাতে না করি। সেই জন্য হয়তো বা বাংলাদেশ যেটা অফার করেছে সেটা অন্যান্য দেশের জন্য সিমিলারলি অফার হয়তো সে করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এককভাবে সেটা যদি চায় তাহলে কিন্তু আমাদের হয় FTA করতে হবে তাদের সাথে দ্বিপাক্ষিক একটা মুক্ত বাণিজ্য অঞ্চল, অথবা WTOর নীতিমালাকে লঙ্ঘন করতে হবে, অথবা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা এককভাবে দেই আমাদেরকে WTOতে সেটা স্পেশাল পারমিশন আমাদেরকে নিতে হবে। এটা হলো একটা। আর দ্বিতীয় হলো যে আমরা যদি সরকারি যে ক্রয়, সেই ক্রয়টা যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি করতে চাই সেটা আমরা অফার করতে পারি, কিন্তু সেখানে হয়তো আমার অন্য দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে তার নেতিবাচক প্রভাব পড়বে। নীতি নির্ধারকদেরকে সেটাও বিবেচনায় রাখতে হয়। আবার অন্য দিক থেকে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে গেলে আমাকে বেশি টাকায় সেটা কিনতে হবে, হয়তো অন্য জায়গায় আমি কম মূল্যে পেতাম। সুতরাং এইখানে পুরো জিনিসটাই একটা দ্বিপাক্ষিক একটা আলাপ আলোচনা, যেখানে একটা পক্ষ অত্যন্ত শক্তিশালী, অন্য পক্ষটা অপেক্ষাকৃত অত্যন্ত দুর্বল, এবং সেইখানে শক্তিশালী দেশ তার মতো করে এই সম্পর্কটাকে সাজাতে চাচ্ছে। এবং সেখানে আমাদের মানে আমরা টেইকার হিসাবে আমরা যতটুকু সম্ভব পাচ্ছি আমরা সেটাকে অফার করতেছি, কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট বলে প্রতীয়মান হচ্ছে না। 3 সপ্তাহ আছে অন্তত পক্ষে যাতে ভিয়েতনামে সমপরিমাণ আমাদের অতিরিক্ত শুল্কটাকে নামিয়ে নিয়ে আসতে পারি 35% থেকে 20%। এইটা যদি আমরা করতে পারি তাহলেও আমাদের জন্য একটা বড় সুরক্ষা হবে বলে আমার মনে হয়। ভিয়েতনামের তো আসলে মানে তার রপ্তানি হলো প্রায় $380 বিলিয়ন, তার গ্লোবাল রপ্তানি। মার্কিন যুক্তরাষ্ট্র সে অনেক রপ্তানি করে থাকে, তার বার্গেনিং আর আমার বার্গেনিংটা একরকম না। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে সে তো মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সব পণ্য আমদানির উপরে সে শূন্য শুল্ক ঘোষণা করে দিয়েছে। তো এখন আমরা ওই পর্যন্ত যেতে পারবো কি না সেটা কিন্তু আমাদেরকে নানান জিনিস বিবেচনায় আমাদেরকে নিতে হয়েছে। ভিয়েতনামও যেটা করেছে সেটা WTOতে হয় তার সদস্যপদ সে যদি রাখতে হয় তাহলে তাকে কিন্তু স্পেশাল তাকে সেখানে পারমিশন নিতে হবে। এখন বাংলাদেশ সেই ধরনের কিছু চিন্তা করছে কিনা সেটা আমরা জানি না। আর দ্বিতীয় হলো যে ভিয়েতনাম যেটা করেছে এটা মোটামুটি এটা দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য না হলেও একপাক্ষিকভাবে সে তো সেইটা মার্কিন যুক্তরাষ্ট্রকে অফার করেছে। এখন সেইটুকু শক্তি তো বাংলাদেশের যে আমাদের যে আমদানি, সে আমদানি তো আর আমাদের খুব একটা বেশি না মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা তো যেটুকু করার সেটুকু আমরা কিন্তু করেছি তাকে, আমরা বাজেটেও দিয়েছি, আমরা এর আগেও অফার করেছি। এর বাইরে আমরা আর কি করতে পারি সেটা অবশ্য আমি জানি না। এখন আলাপ আলোচনা প্রেক্ষিতে তাদের আরও আমাদের কাছে কি দাবি আছে সেটা যারা আলোচনা করছেন তারা বলতে পারেন। তবে একটা মনে হয় যে হয়তোবা তারা এরকম চাইবে যে শুধুমাত্র আমাকে দাও, অন্য কাউকে এটা দেয়া যাবে না, যেটা WTOর নীতির একটা ব্যত্যয়। সেই জায়গাটাতে হয়তোবা বাংলাদেশের একটা সীমাবদ্ধতা আমার মনে হয় আলাপ আলোচনায় আছে। বাংলাদেশ WTOর নীতিমালার বাইরে যেতে হয়তো চাইবে না।